অথচ ঈমানের পরই নামাজ পড়ে না। কিসের জান্নাতের কথা কই, কিসের জাহান্নামের কথা আমি তো বুঝি না, আমি তো বুঝি না কিছু। যাই হোক, অলির গুণ কয়টা জানি? কি কি জানি? তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা التوقي عن عذاب المخلد بالتفرع عن الشرك وعليه قوله تعالى والزموا كلمة التقوى. الثاني التجنب عن كل ما يؤثم من فعلا أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। মনে থাকবে? এই তোমরা মুখস্থ করো বাবা, বলো করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? কেউ বর্জন করলে কি হয়? তার মানে যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। জিন্দা ওলি বললেই আল্লাহর ওলি হয় না, টাটকা ওলি বললেই আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কি কি? মনে থাকবে তো? আচ্ছা, একটা মাসালা বলত, যদি কোনো মেয়েদেরকে পথ প্রদর্শন করতে হয়, কোনো পুরুষকে যদি কোনো মহিলাকে পথ প্রদর্শন করতে হয়, পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ থাকবে, মহিলা থাকবে। আচ্ছা, জরুরত বশত যদি কোনো মহিলারা নামাজে জামাতে আসে, সামনের কাতারে না পিছনের কাতারে? তা আমরা কি জানলাম? মহিলারা আর পুরুষ। এবং ইসলামের নামে যারা মহিলাকে সামনে নিয়ে আসছে, এটা আমাদের জানা ইসলাম না, এটা বানানো ইসলাম। নাকি ভাই? ভুল বললাম নাকি? শোনেন 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 শোনেন, আগে স্লোগান দিয়েন না, আগে স্লোগান দিয়েন না। আমার কিছু যুবক বাবার খালি গালি দাও, গালি দেবা কয়দিন? চক্ষু খোলা থাকা পর্যন্ত। চক্ষু বন্ধ হলে গালি দিতে পারবা? তখন তোমার অবস্থাটা কি একদিন চিন্তা করছো? পর্দা ফরজকে চরমনায় মুরিদ করছে, চরমনায় পিশাব করছে। পর্দা ফরজ করছে কে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। কোন ব্যক্তি যদি জীবনে নামাজ না পড়ে সে ফাসেক, জীবনে কেউ রোজা না রাখে সে ফাসেক, জীবনভর মদের মধ্যে ডুবন্ত অবস্থা থাকে সে ফাসেক। কিন্তু কেউ যদি এই নিয়ে বিনিয়ে মদকে হালাল করার চেষ্টা করে, বুঝাতে পারিনি, ইনিয়ে বিনিয়ে এই জমানায়, এই সময়, এই যুক্তিতে যদি হারামকে হালাল করার চেষ্টা করে, সে কি হবে? এক ব্যক্তি জীবনভর পর্দা করবে না, জীবনভর, সে ব্যক্তি কি? কিন্তু ইনিয়ে বিনিয়ে, ইনি জাতির পিতার মা, যোদ্ধাদের মা, কাজী যদি বুকের মধ্যে পড়ে কোন সমস্যা। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যুবকরা। গালি দাও আমাকে, জন্মের মতো দাও, সমস্যা নেই।
তোমরা যত গালি দাও আমার গুনাহ তত মাফ হয়, এ চিন্তা আমি করি না। আচ্ছা বলো তো, আবেগে একজন মহিলা আবেগে রাস্তায় পড়তে পারে, কার ঘর মধ্যে পড়তে পারে কি পারে না? পড়তেই পারে। আবেগে পড়ার পরে যদি সেইটাকে জায়েজ করার জন্য আল্লাহ যাদেরকে দেখা করা জায়েজ করছেন তার বাহিরে আমি যদি যুক্তি দিয়ে অন্য কাউকে সে জায়েজের মধ্যে ঢুকাইতে চাই, অবস্থাটা কি হয় বলেন তো? তুমি একদিনও চিন্তা করছো কি করতেছো কি? আচ্ছা, ইসলাম হুকুমাত কায়েম করবা কেন? ইসলামী হুকুমাত কায়েম করবা কেন? কাজটা কি? ইসলাম হুকুমাতের কাজটা কি কও তো? হ্যাঁ, ইসলামের উপরে ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করার জন্য। নাকি ভুল বললাম ভাই? আমি ইসলামী হুকুমাত কায়েম করতে চাই কেন? শরিয়াকে আল্লাহ নিজেই কয় তুই ইসলামী হুকুমাত কায়েম করলে কি করবি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওই গোষ্ঠী, ওই দল, ওই ব্যক্তি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি তাদেরকে ক্ষমতায় বসাইতাম, ক্ষমতা দিতাম, ক্ষমতা অধিষ্ঠ হইতো, তাহলে কি করতো? এক নাম্বার কাম হলো জোরে বলে নামাজ কায়েম করতো, যাকাত আদায় করতো। 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ করতে, নামাজ পড়, রোজা কর, পর্দা কর, জিকির কর, সুন্নাত অনুযায়ী চল, আমারু বিল মারুফ। আর একটা কাজ কি? অসৎ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখতে, এটা হলো কাজ। তাই ক্ষমতায় বসার কাজটা নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজটা মানুষকে। তা তুমি ক্ষমতায় যাও নামাজকে জবাই দিয়া, পর্দাকে জবাই দিয়া, শরীয়তকে জবাই দিয়া, এটা ক্ষমতা না ফাইজলামি? রাগ করো কেন? ঘটনা কি? ইনফাজে শরিয়া, আমি তো ক্ষমতায় যেতে চাই যারা টুপি পরে না তাদের মাথায় টুপি উঠাবার জন্য, যারা দাড়ি রাখে না তাদেরকে দাড়ি রাখাবার জন্য, যারা সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে সুন্নাত অনুযায়ী চলাবার জন্য, যারা হালাল হারাম তমিজ করিয়া চলে না তাদেরকে হালাল হারাম তমিজ করাবার জন্য। আর তুমি ইসলামের নামে আজকে হাজারো যুবক সন্তানের মাথা থেকে টুপি নামাইয়া দিছো, ওদের চেহারা থেকে দাড়ি ফেলাইয়া দিস, ওদের সুন্নতি জামা পদদলিত করছো, ওদের চোখের পানি শুকাইয়া ফেলাইছো, ওদের জবানের জিকির নষ্ট করিয়া ফেলাইছো, ওদেরকে বিপর্দা করতে বাধ্য করেছো। তুমি কি ভাবতেছো? কি চলতেছে? কি তামাশা? এক দলের এক নেত্রীকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত অনুযায়ী আইন, শরিয়াতে এমন কোন আসমানি কিতাব না, আসমানি বিষয় না যা পরিবর্তন করা যাবে না। মিথ্যা বলতেছি, ঠিক না? মিথ্যা বলতেছি। আমার তাকে প্রশ্ন করেছে তাহলে যদি মেয়েরা শর্ট প্যান্ট পরিয়া হাঁটে, চলাফেরা করে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো, তুমি যাও, তুমি দাঁড়াও, তুমি বাবা দাঁড়াও, এই যে সুন্দর বলো, তুমি দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা বলো তো, শর্ট প্যান্ট পরিয়া মেয়েদের কি হাঁটা জায়েজ আছে? বসো। ওই ওই ও জানে ফতুয়া, ও জানে। ওই স্কুলের বলো, তুমি দাঁড়াও, ওই যে কালা, দাঁড়াও। মেয়েদেরকে, হ্যাঁ তুমি তুমি মেয়েদের হাফ প্যান্ট পরিয়া চলা জায়েজ আছে? ওই দেন, ও জানে। মুসলমান সবাই জানেন যে মেয়েদের হাফ প্যান্ট পরিয়া চলা, অথচ তারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে কি বুঝলেন? কি বুঝলেন? কি এই ইসলাম, এই ইসলাম। হ্যাঁ, আর কথা বললে গেলে হুজুররা এই চর্মনাই ওয়ালারা, আরে চর্মনাই 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 চর্মনাই, আমাদের চামড়াই নাই। কথা ঠিক হয়েছেন। যদি চামড়াই থাকতো, এই বাহ্যিক চামড়া, নকল চামড়া, তাহলে আপনাদের গুতার চড়ে কথা বলতে পারতাম না। আল্লাহ কি কয়? সুম্মা জাআলনাকা আলা শারিয়াত মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে সেই যেই শরীয়তে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরীয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। আর সে কি বলে? শরীয়তের আসমানি কোনো, আল্লাহ মাফ করে দেন। ওর ইসলাম, কোন ইসলাম পাইলাম?
এই জন্য আব্দুল্লাহ দরখাস্ত শোনেন, আমার গালি দিয়েন না, আব্দুল্লাহ দরখাস্ত থেকে গালি দিয়েন। আব্দুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহ আলাইহি ফরমান হাফিজুল হাদিস, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? তিনি কি বলেন, কোন দেশ যদি একবার কমিউনিস্ট হয়ে যায়, কি হয়ে যায়, সে দেশেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। কিন্তু কোন দেশ যদি একবার জামাত দখল করে না, সে দেশে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব না। বলে কেন? কারণটা কি? কারণটা কি? কারণটা কি? বিশাল একটা কথা না? তারা বলে ইসলাম, আর আব্দুল্লাহ দরখাস্তি হাফিজুল হাদিস, সে কি কথা বলে? এক ব্যক্তি মদ পান করে কিন্তু হারাম জানিয়া, এক ব্যক্তি দাড়ি কাটে হারাম জানিয়া, এক ব্যক্তি জিনা করে হারাম জানিয়া, এক ব্যক্তি বেপর্দা হারাম জানিয়া, এক ব্যক্তি সুদ খায় হারাম জানিয়া, ঘুষ খায় হারাম জানিয়া, একদিন না একদিন ফেরা সম্ভাবনা আছে কি নাই? আর মনের মধ্যে শুধু যন্ত্রণা, আল্লাহ আল্লাহ রে আল্লাহ। এই আজকেও এক ব্যক্তি দোয়া চাইছে, হুজুর আমার সিগারেট খাওয়ার অভ্যাস, একটু দোয়া করেন যেন আমি ফেরতে পারি। খাই সিগারেট কিন্তু মনের মধ্যে ব্যথা।